কেন কথা বলছি জানতে চাস? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। এটার পিছনে কারণ কি? আমাকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মেরেছিল। রাফি ভ্রমণ প্রিয় মানুষ। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সেখান থেকে বিভিন্ন রকম তথ্য উদ্ঘাটন করে। তবে সে বেশিরভাগ ভুতুরে জায়গায় যায়, বিভিন্ন গ্রামে যায়, সেটা যত দূরেই হোক না কেন। তবে আজকে রাফি এসেছেন পাহাড়পুর গ্রামে। সেখানে নাকি একটা ভৌতিক বাড়ি আছে, যেখানে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন ভৌতিক কিছু ঘটনা ঘটে। তবে রাফি এ তথ্য পেয়েছে আদনানের মাধ্যমে। আদনান তাকে এই বাড়ির সম্বন্ধে ফোন করে সব কথা বলেছিলেন। তাই রাফি আজকে এসেছেন। রাত প্রায় 10টা বাজে। আদনানকে সাথে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে হাঁটছেন। রাফি ভাইয়া, বলছি তো এই বাড়ির কাছে যাওয়া ঠিক হবে না। গ্রামে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায় ওটা নিয়ে। আরে কি যে বলো ভাই, ভয় পেলে কি জীবন চলে? আর যদি তুমি ভয়ই পাও তাহলে জীবনে মজা পাবে কোথায় বলো? আমি তো ভূত ধরতেই এখানে এসেছি। শুনেছ কথা, কি যে বলেন ভাইয়া। কিন্তু শুনেছি রাতে এখানে অনেক চিৎকার, কারো শিকলের টান, ভয়ঙ্কর কিছু দেখা যায়, শোনা যায়। তার মানে নিশ্চয়ই কিছু আছে ভেতরে। তুমি চলো, সমস্যা হবে না, আমি তো তোমার সাথে আছি। না ভাই, সমস্যা নাই। আপনি একা গেলে আবার নাও ফিরতে পারেন, তাই আমার আপনার সাথে যেতেই হবে, যেহেতু আপনি আমাদের মেহমান। ঠিক আছে, বুঝেছি, চলো তুমি আমার সাথে। এত চিন্তা যখন আমাকে নিয়ে করছো, সমস্যা নেই, চলো। এরপরে তারা দুজন সেই বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। কিছু সময় হাঁটার পরে তারা সেই বাড়ির সামনে এসে পৌঁছালেন। ভাই, এই তো সেই বাড়ি। এখান থেকে যতটা নীরব দেখা যাচ্ছে, বাড়ির ভিতরে কিন্তু আসলেই এত নীরব নয়, বুঝলেন? তুমি আগে থেকেই মনে হচ্ছে আমাকে একটু ভয় দেওয়ার চেষ্টা করছো, তাই না? না ভাই, একেবারেই নয়। আমি যা বলছি এটা সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, যা হোক হবে, চলো আমরা আগে ভিতরে যাই। এরপরে তারা সেই বাড়ির ভেতরে ঢুকলেন। বাতাস মনে হচ্ছে একেবারেই থেমে গেল। বাড়ির ভেতরটা একেবারে নিস্তব্ধ, কেমন একটা পচা গন্ধ। দেখলে ভাই, বাড়ির ভিতরটা কেমন একেবারে গন্ধে ভরা, কেমন দম আটকে আসছে, দেখছো? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। তবে তুমি এত চিন্তা করো না আদনান, আমি তো তোমার সাথে আছি, তাই না? তুমি শুধু হারিকেনটা ঠিক মতো ধরে রেখো। ঠিক আছে ভাইয়া, আমি আপনার পিছে পিছে থাকবো। আমি কিন্তু কোনোভাবেই সামনে যেতে পারবো না। ভয় পেও না, আমি সাথে আছি তো, কোনো কিছু হবে না তোমার। তুমি তবে আমার পিছেই থেকো, সামনে আসার দরকার নেই। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এই কি হইলো, কি হইলো? দরজাটা তো বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে কথা বলো। হ্যাঁ, দেখলাম তো দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে আসলেই এখানে কিছু আছে, এখান থেকে অভিজ্ঞতা নেওয়া যাবে। ও ভাই, আমরা কি এখান থেকে ফিরতে পারবো বাড়িতে? হ্যাঁ, অবশ্যই ফিরতে পারবো, কেন নয়। এরকম আরো অনেক অভিজ্ঞতা আছে, এই গল্প অন্য কোনো সময় শোনাবো। এখন ভিতরে চলো। রাফি এ কথা বলতেই হঠাৎ করে শুনতে পেল কেউ একজন ফিস ফিস করে বলছে, এখানে এসেছিস কেন? কেন এসেছিস? শুনলে ভাইয়া, তুমি শুনলে? ওই যে কি বললাম। হ্যাঁ শুনেছি, তবে এখনো দেখিনি। আগে তার সাথে দেখা হোক। এখনো কি দেখতে চাও ভাই? এই তো দেখো, এই যে একটা দড়ি আমাদের সামনে ঝুলে নেমেছে নিচে। এ আমার ঘর, কেন এসেছো এখানে? শুনলে ভাই, এ কে কথা বললো? দড়িতে কথা বললো নাকি অন্য কেউ? আরে চুপ করতো, এটা অন্য কেউ বলেছে। এর পিছে অন্য কোনো একটা জিনিস আছে, আমরা সেটাকে দেখতে চাই। ও ভাই,
আমরা চলো, আমরা মনে হয় আর ফিরতে পারবো না, আমরা এখনই চলো। আরে চুপ করো, আমি আছি না, তুমি এত ভয় পাও কেন? আমাকে যে জানতে হবে এটার রহস্যটা কি। তোমরা রহস্য জানতে এসেছো, তোমরাই তো আর যেতে পারবে না। আপনি এভাবে বলবেন না, আমরা যেতে পারবো না ঠিক আছে, কিন্তু আপনি কেন এইভাবে ফিসফিস করে কথা বলছেন? কেন কথা বলছি জানতে চাস? হ্যাঁ, অবশ্যই জানতে চাই, এটার পিছনে কারণ কি? আমাকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মেরেছিল, গলাটা এখনো যে আটকে আছে, তাই আমি ফিসফিস করে কথা বলি। ও, বুঝতে পেরেছি, তাহলে এটা তোমার বাবা করেছিল তাই না? ভাই, ভাই আমাদের তুমি বেরো না ভাই, আমরা এখনই চলে যাব। আরে ভাই তুমি চুপ করো তো, ও কি আমাদের মারার কথা বলছে? মারার কথা বলিনি, তবে তোদের মারো এখন। এই কথা বলে সে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো এবং হাসতে হাসতেই তার আবির্ভাব হলো। সে কি ভয়ানক চেহারা, দেখলে গা শিউরে ওঠে, চোখ মনে হচ্ছে কোঠরের ভিতরে ঢোকানো, কেমন দেখতে ভয়ানক বিচ্ছিরি। সে আর কোনো কথাই শুনল না। আস্তে আস্তে রাফি ও আদনানের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতে লাগলো এবং তারা স্থিরভাবে দাঁড়িয়ে রইল। এই অবস্থা দেখে তাদের আর নড়াচড়া করার কোনো শক্তি অবশিষ্ট নাই শরীরে, এবং আস্তে আস্তে সেই ভূতটি তাদের দিকে এগিয়ে গেল এবং দুজনের গলা টিপে ধরলো। তারা বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও বাবা গো, বাঁচাও, কি আছো আশেপাশে, বাঁচাও বাবা গো, বাঁচান, বাঁচান, আমাদের বাঁচান। পরের দিন সকালবেলা আদনানের বাবা সকালে এসে দেখলেন রাফির হাতের ক্যামেরা এবং হারিকেনটা একদিকে পড়ে আছে এবং তার পাশে পড়ে আছেন দুজন, আদনান ও রাফি। এরপরে তাদেরকে সেখান থেকে সে জাগিয়ে নিয়ে যান বাড়িতে এবং রাফিকে আদনানের বাবা সবকিছু খুলে বলেন। তবে আপনাকে ধন্যবাদ কাকা আমাদের ওখান থেকে নিয়ে আসার জন্য। কালকে যে বিভৎস চেহারাটা আমরা দেখেছি তাতে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আমরা খুবই ভয় পেয়েছিলাম, যার ফলে নড়াচড়া করতে পারিনি, দৌড়ে সেখান থেকে পালাতে পারিনি, যার ফলে সে আমাদের গলা টিপে ধরে এবং আমরা দুজন বেহুশ হয়ে যাই। তবে কাকা, আমার যে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা, করো। বলছি কাকা, ওই ছেলেকে তার বাবা কেন গলায় দড়ি দিয়ে মারলো? শোনো বাবা, ওই ছেলের বাবা মারা যায়, পরে ওর মা আরেকটা পুরুষকে বিবাহ করে। তারপরে সেই পুরুষটা যদিও তার বাবা হিসেবেই ছিল, কিন্তু ছেলেটাকে একেবারেই পছন্দ করতো না। একদিন কিছু একটা নাকি ভুল করেছিল, তার কারণেই তাকে রাতে দুজনে মিলে গলায় দড়ি দিয়ে মেরেছে। ও, এই ঘটনা? তবে এটাই ছিল মূল রহস্য তাই না? তবে সত্যটা জানতে পেরে খুবই খারাপ লাগছে, কি করার। আচ্ছা কাকা, ভালো থাকবেন, চলি, আবার দেখা হবে কোনো একদিন।